সারা জগৎ করলো আলো। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যো নরা অকুলীন শাস্তক দৈব দৈব তৈরপি পূজ্যতে ছোটবেলায় সংস্কৃত পড়ার জন্য কম মার খেয়েছি আমি। আমার মাস্টারমশাই প্রচুর মারতো, বাপরে বাপ, পটাশ পটাশ করে দিত। এইসব সংস্কৃত শেখা আমার ভবানী শঙ্কর দাস মহাপাত্রের কাছে। আমার এই সংস্কৃতের গুরুজি উনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য ছিলেন। মানেটা কিছু বুঝলেন না? ভেঙে বলবো। কিং কুলেন বিশালেন, বিশাল কুলে জন্মগ্রহণ করেছে। গুণহীনস্তি যো নরা, যার মধ্যে কোনো গুণ নেই, বিশাল বংশের ছেলে কিন্তু গুণে ঢ্যান ঢ্যান, তার কোনো মূল্য নাই। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যো নরা অকুলীন শাস্ত্রজ্ঞ। ওই চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, ত্রিজগতের যত দেব দেবী তার পূজা করে। বুঝে নেওয়া গেল? কারণ পণ্ডিত হলেই হবে না। পণ্ডিত যে জনা আজন্ম শেখানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। বুঝে নেওয়া গেল মায়েরা? তাহলে পণ্ডিত কাকে বলে? জয় রাধে। পণ্ডিত কাকে বলে বলবো, তার আগে হ্যাঁ বলবো, তার আগে আপনাদের কাছে একটা সংবাদ দিই। সেটা হচ্ছে আজকের এই যে মহতী হরিবাস আপনাদের তিল তিল কৃপায় কিন্তু চলছে। তবে আমি প্রতি বছরই শুনি, কারণ আমি তো এদের সঙ্গে একটু অতপ্লুতভাবে জড়িয়ে গেছি, বিশেষ করে আমাদের পিন্টুদার সঙ্গে। কারণ ও দিনরাত কলকাতায় ডিউটি, আর আমি ওর উপর দিয়ে যাই আসি, প্রায় দেখা হয়ে যায়। যার ফলে এমনি সারা বছরই খবরাখবর হয়। তা যাই হোক, দ্বিতীয়ত হিন্দু ধর্মকে রক্ষা করার একটা বড় সংস্থা হিন্দু মিলন মন্দির, তাই তো? কারণ যেদিন আসছে আর আমাদের এই হিন্দুত্ব টিকিয়ে রাখা খুব দায়। আমি আপনাদের কাছে আবেদন করব, নিবেদন করব, যাতে অনুষ্ঠানটা পরবর্তীতে আরো বিশাল বৃহৎ আকার ধারণ করে, সেই চেষ্টায় সবাই কিছু কিছু আর্থিক অনুদান দিয়ে আরো যাতে মহৎ বড় করে এই অনুষ্ঠান হয়, এটা আপনারা সবাই কৃপা করবেন। সকলের চরণে আমার এই নিবেদন। জীবনের বহু পয়সা বহু দিকে চলে যাবে, কারণ পয়সা তো আপনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? আমি রেখে যাব, আমার ছেলে ভোগ করবে। আমার ছেলে যদি কীর্তন শেখে সেও রোজগার করবে, সেও রেখে যাবে। কিন্তু তার যে ছেলে হবে সে সেই ফুটুস আর চুটুস। কেন? পয়সা এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, তাহলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর ফাটাফাটি লেগে যাবে। কারো ঘরে এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, এর উপরে যেতে পারবো না, কথা দেওয়া আছে। কারণ দুটো জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে, হয় ভগবানের সেবায় দে, আর নালে ডাক্তারকে দে। এবার বলি, ডাক্তারকে দিলে ফেরত পাবেন না। কেউ ডাক্তার নেই তো এখানে? থাকলে গাল পারবে। কিন্তু ডাক্তারকে দিলে ফেরত পাবেন না, কিন্তু ভগবানের খাতায় দিলে 1 গুণ দিলে 100 গুণ পাওয়া যাবে। কি করে? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেল বেলা সখীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। মেয়েরা যেমন বেরো, জমিদার বাড়ির মেয়ে তো, জমিদার বাড়ি রাজার মেয়ে একজন বেরোলে তার সঙ্গে 10-12টা সঙ্গী বেরোবে। এক বুড়ি মা ভিক্ষা করে এসে একটাই কাপড়, কাপড়টা গঙ্গার জলে ধুচ্ছিল। এই কাপড়টা ধুতে ধুতে হঠাৎ ঢেউ দিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেল। বেচারি বাড়ি ফিরতে পারছে না। কেন? নারী জাতির জীবনে লজ্জাই হলো প্রধান ভূষণ। ও তো এই গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসে আছে, থরথর করছে। সেই সময় কাশীনাথ রাজার কন্যা যাচ্ছে, আর বড় লোকের বাড়ির মেয়ে তো একটু বদমাইশ হয়। যারা খুব আদরে মানুষ হয় তারা একটু বদমাইশ হয়, বুঝলেন না?
আদরে আদরে ওটাই ড্যাশ তৈরি হয়। হরি বল। ও একটা মাটির ঢেলা দিয়ে আর ওই জলের মধ্যে টুক করে ফেলেছে। এই দেখ বুড়ি বুড়ি একটা বসে আছে, দাঁড়া এক্ষুনি রেগে যাবে। আগেকার দিনে কিছু পাড়ায় বিচ্যুত বদমাইশ ছেলে ছিল, বুড়ো বুড়িদের দেখলে একটু রাগিয়ে দিত নি। দাদু হেঁটে যাচ্ছে, কাঁচাটা খুলে দিল, এই দাদু এবার দুটো গালাগালি পারবে, ওটাতেই তাদের আনন্দ। তাই যেই ঢিলিটা ফিকেছে, ও বুড়ি বসে করো কি, বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবে। বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি। বুড়িমা কিন্তু খুব শান্তভাবেই কাঁদতে কাঁদতে বলছে, মারে এই যে রাক্ষসী গঙ্গা, আমার একটাই কাপড় জানিস মা, ধুচ্ছিলাম, এক ঢেউ দিয়ে নিয়ে পালিয়ে গেছে। বাড়ি ফিরে কি করে বলতো? কাশীনাথ রাজার কন্যা কেতকী বলছে, বুড়িমা তুমি যদি কিছু না মনে করো, অন্ধকার তো নেবেই এসছে, আমার গায়ে 10 হাত বসন আছে, এর অর্ধেকটা তোমায় ছিঁড়ে দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, আমি তো রাজার মেয়ে, বাড়ি গিয়ে বস্ত্রটা পাল্টে নেবো। দিবি মা, ভগবান তোর মঙ্গল করবে, দে না মা। দিয়ে দিল অর্ধেকটা বস্ত্র কাশীনাথ রাজার কন্যা কেতকী বুড়িমাকে দিল। বুড়িমা লজ্জা নিবারণ করে উঠে এলো। কাশীনাথ রাজার কন্যা কেতকী গিয়ে প্রণাম করলো। বুড়িমা বলছে, তোর মনের আশা পূর্ণ হবে মা, আজ তুই আমাকে এই মাত্র 5 হাত বসন দিলি, একদিন ভগবান 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। এইবার তারা দুঃশাসন বসন টানছে, কৃষ্ণ বসন জোগাচ্ছে। কৃষ্ণর কি ফ্যাক্টরি ছিল? বসন পেল কোথা থেকে কৃষ্ণ? ভগবানের পক্ষে সবই সম্ভব। না না, ওসব বললে হবে না, লজিক দেখাতে হবে তোমার। ভগবানের পক্ষে সম্ভব, তাহলে কারো ফ্যাক্টরি থেকে এনে দিয়েছে? আরে দেবে কোথা থেকে? যেমন ধরুন শিকাগোতে গিয়ে বিবেকানন্দ বিপদে পড়লে রামকৃষ্ণ ঠাকুরকে বললেন, গুরুদেব এরা তোমার মহিমা দেখতে চায়, তুমি একটু বাতাসা ফাটাও তো, আমি এদের বাতাসা খাওয়াবো বলেছি। গুরু কৃপা কি? সঙ্গে সঙ্গে এখান থেকে গুরুদেব জানতে পেরে গিরিশকে বললে, গিরিশ রানীমার কাছ থেকে টাকা নিয়ে এসে 2 বস্তা বাতাসা নিয়ে। এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর ছুটছে, ওখান থেকে বিবেকানন্দ চোল করে ধরে নিয়ে। একে বলে গুরু কৃপা। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তাহলে ভগবান কৃষ্ণ যে দ্রৌপদীকে অত বসন সাপ্লাই দিল, বসন পেল কোথায় সেটা কি জানেন? কারো সর্বনাশ চাইলে নিজের সর্বনাশ হয়। দুঃশাসন তো বসন টানছে, কাঠ টানছে নিজের বইয়ের, নিজের বৌমাদের। ভগবান কৃষ্ণ কি করেছে জানেন? 100 ভাইয়ের 100টা বউ, সবার গা থেকে বসনগুলো খুলে নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিচ্ছে। এবার তোরা মন, এদের গায়ের বসনগুলো সব ওখানে সাপ্লাই হচ্ছে। আরে বসন চলে, আরে কি আটকাবে কি করে? এখান থেকে নিচ্ছে, ওপাশে দিয়ে দিচ্ছে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই মহতী নামযজ্ঞ হরিবাসরের কমিটিরা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে, যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্য মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি হরি হরি। বা কমিটির অফিসেও দিয়ে আসতে পারেন, তাতেও আপত্তি নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হীরা চন্ডাল আর মাতার নাম মোহিনী। ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজনে দিন যাপন করে, কিন্তু সংসারে চুলোচুলি লেগেই থাকবে। কেন? ভগবান সব দিয়েছে, গরিবের সংসার বটে, কিন্তু ও মায়েরা স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। দুজনেই এক পথের প্রতীক, দুজনে একসঙ্গে রামশিলায় প্রত্যেক দিন পুজো করতে যায় স্বামী স্ত্রী দুজনে, মানিক জোড়ের মতো। হ্যাঁ, কেউ কাউকে ছাড়ে না।
কিন্তু মুশকিলটা কোথায়, যখন ঝগড়া বাঁধে তখনও কেউ কাউকে ছাড়ে নে। কেন এ কথা বললাম তাহলে একটু খুলেই বলি। এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। তোমার দোষে ছেলে পুলে হয়নি, ও বলে অসুবিধা আছে, তোমার দোষের জন্য হয়নি। এই ঝগড়া বেঁধেছে। সেদিন ছিল রাম নবমী তিথি। চলো না দুজনে গিয়ে ভগবান রামচন্দ্রের চরণে এক বালতি দুধ ঢেলে দিয়ে আসে। রামচন্দ্রকে কোথায় পাবে? পঞ্চবটী বনের এক প্রান্তে একটি শিলা পোঁতা ছিল। সেই শিলাটা তৎকালীন যুগে সবাই বলতো রামশিলা। সেই রামশিলায় দুধ ঢালবে। স্ত্রী দুজনে মিলে গেছে। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন মতো যে যার পূজা পাঠ সেরেছে। এবার মাথায় ওই রামশিলার ওপরে দুধটা ঢেলে দিচ্ছে। রামায় রামচন্দ্রায় রামবেধায় এবাসে রঘুনাথায় নাথায় সীতাপতায়ে নমো নমঃ। সীতাপতায়ে নমো নমঃ। মোহিনী, দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা স্বামী, প্রত্যেকদিন পাড়ার লোকেরা বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। হীরা চন্ডাল বলে সে তো আমাকেও লোকে বলে বাঁচা লোকের মুখ দেখতে নেই। কি করবে? বলে চলো না দুজনে মিলে এই রামশিলার চরণে নিবেদন করি মনের কথা। আজ রাম নবমী, প্রভু যদি শুনে ফেলে কৃপা হয়ে যাবে। রাগ বাগেশ্রী, তুমি তো হে করুণা আমারে। তুমি তো হে কৃপা করো দয়াময়, দয়া করো। করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, এ জগত সংসারে তুমি রাগটা হচ্ছে করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন, ও গো দয়া তুমি নাকি ভক্ত জনার মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। এ জগত সংসারে তুমি তো হে করুণা করো আমারে। আছাড় খেয়ে পড়লে নাম শিলার সামনে, কৃপা করো দয়াময়। আমি আর মুখ দেখাতে পারছি না। সবাই বলে মন্দারমণির মুখ দেখা মহাপাপ। তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তুমি করুণা
করুণা করো দয়াময়, আমি আর কিচ্ছু চাইবো না জীবনে। কৃপা হয়ে গেল। রামনবমী তিথি ছিল। ওমা, যোগে যদি যোগ লেগে যায় সে যোগ কখনো বিয়োগ হয় না। ওই যোগেতেই কৃপা করে দিলেন ভগবান রামচন্দ্র। আস্তে কি কৃপা করলেন, কি কৃপা হলো চলুন দেখে নি। বেশি না, মাত্র 3 মাসের মধ্যেই ধরা পড়ে গেল। কি? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, ওগো দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বলুন মায়েরা, বিয়ের 30 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় তার কি হবে? কেউ কথা বলে না কেন? ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন হরি 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 বল। কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, তাই হাসছো কেন? আনন্দ ভালো, বেশি আনন্দ ভালো নয়। কেন? কোনো কিছুই বেশি ভালো নয়। অতি দর্পে হাত লঙ্কা, অতি দর্পে হাত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত, অতি দানে বলি অতি বেলা বসতে এবা পশতে। ও মায়েরা, অতি কোনো জিনিসটাই ভালো নয়। ভালো কি? অতি দর্পে হত লঙ্কা। অহংকার ছিল, রাবণের লঙ্কা নিয়ে ব্যাস শেষ। একটা দেশলাই কাঠি শেষ। অতি মানে চ কৌরবা, কৌরব কৌরব দুর্যোধন দুঃশাসন, এদের মানে বিরাট অহংকার অভিমান ছিল। আমাদের কুরুবংশ, এ বংশকে হারাবার মতো ক্ষমতা কারণে শাস্ত্র বলছে অতি মানে চ কৌরবা ধ্বংস। অতি দানে, দান দেয়া ভালো, আবার বেশি দিয়ে দিও না। দিতে দিতে লাস্টে এমন হবে নিজেই ভিখারি। অতি দানে বলি হত, বলি মহারাজ শেষে এমন অবস্থা, ভগবানকে তো বুঝতে পারেনি কি দেবে। বললে প্রভু কি নেবে বলো? ভগবান বললে আমার এই চরণটা রাখবো কোথা? স্বর্গে। 1 পা দিয়ে স্বর্গ নিয়ে নিল, 1 পা দিয়ে মর্ত। ব্যাস। ভগবানের যে 3টে পা এটা তো বলি জানেন না কি? নাভি থেকে একটা চরণ সৃষ্টি করে বললে বলি 2টো পায়ে তো সব হয়ে গেল, বাকি তো আর জায়গা নেই। 3 নম্বর পাটা রাখবো কোথায়? এইখানে নারীর ভূমিকা বিশাল। নারী তোমাকে বাঁচাতেও পারে, নারী তোমাকে মারতেও পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। রাগ করনি মায়েরা বলছি বলে, তাই না? হরি বল হরি বল। কি করবে যখন বলি মহারাজ মহা চিন্তায় পড়েছে, হত এবার মরতে হবে আর রাস্তা নেই, তখন বলি মহারাজের স্ত্রী বলছে স্বামী চিন্তা কি? ভগবান চরণ যখন রাখতে চাইছে মাথা পেতে দাও না, তুমি মাথা পেতে দাও না, মাথা পেতে দাও না, তুমি মাথা পেতে দাও না। কৃপা করে দিলেন বলি মহারাজের মাথায় পা দিয়ে তাকে পাতলে দিলেন। অতি দানে বলি হতো। তাহলে অতি কোনোটাই ভালো নয়। 30 বছর পর গর্ব হয়েছে, ভাবলো ভগবান বুঝি আমার হাতের মুঠোয় চলে এসেছে।
ব্যাপার বলছি? হ্যাঁ, দেখবেন কিছুদিন আগে আমার একটা ভিডিও বেরিয়েছিল, দেখেছেন কিনা জানি না। মুম্বাই ফ্লাইট স্টেশনে নামছি, অন্তত 25খানা গাড়ি এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। হুট খোলা গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে একবারে র্যালে করে, বাপ রে বাপ, বিশাল ব্যাপার। ফুল ছড়িয়ে ভিডিওটা বেরিয়েছিল, দেখবেন। মুম্বাইয়ের মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী, ত্রিপুরার মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী। ত্রিপুরাও যখন গেছিলাম সেখানেও ওরকম বিশাল ব্যাপার, বাপরে বাপ। সে আবার অনেক রাস্তা, প্রায় 40-45 কিলোমিটার রাস্তা। হুট খোলা গাড়িতে আমাকে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওদিকে ঠান্ডা তো ঠান্ডা, প্রাণ যায়। কি করবো, চুপচাপ ঠাকুরের মতো দাঁড়িয়ে আছি। কি যন্ত্রণা রে বাবা। আমি বলছি, দাদা এখন বসে পড়ি, এখন তো ফাঁকা রাস্তা। বলে না, বসা যাবে না, ওইভাবেই থাকতে হবে। অন্য জায়গায় কীর্তন করতে গেলুম বাবা, ঠাঁই ঠাকুরের মতো দাঁড়িয়ে 45 কিলোমিটার রাস্তা, হুট খোলা গাড়ি, আর ওই ফুল ছুটছে, বাজনা টাজনা করে নিয়ে যাচ্ছে। এখন এইটা হয়ে যাবার পর আমার কি মনে হচ্ছিল জানেন, কাল থেকে প্রচার করব আমি ঠাকুর। কিন্তু আমি সেটা প্রচার করিনি। আমি কি প্রচার করেছি জানেন? ভগবান আন্না আসতে হয়, এ যন্ত্রণা ভালো না, কোমর কনকনা নিয়ে, হাঁটু ঝঞ্ঝনা নিয়ে না আর আসতে হয়। এই যদি তোমার মনোভাব হয় আমি বিশাল কিছু হয়ে গেছি, ভগবান কৃপা করলো 30 বছর পর, সেই কৃপাটাকে ওই যে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি কিছুই ভালো নয়। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জগন্নাথে স পণ্ডিতা। আমি এটা পারবো, সারা রাত শুধু সংস্কৃত বলে যাব, এটা আপনাদের কৃপা।